لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تيأسوا من رحمة الله ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق فكتب كتابا فهو عنده فوق عرشه إن رحمتي غضبت غضبي وفي رواية إن رحمتي غلبت عذابي رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الكافر ما عند الله من الرحمة ما كانت من جنته أحد رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينجي أحدا منكم عمله قالوا ولا أنت قال ولا أنا إلا يتغمدني برحمته رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত জুমায় আলোচনা শুনছিলাম আল্লাহ তাআলার বিশেষ দয়া ক্ষমা সম্পর্কে। ওখানে আমাদের একটি আলোচনা জড়িয়েছিল, তা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ দয়া। যেখানে আছে দয়া সেখানে আছে ক্ষমা, যেখানে আছে ক্ষমা সেখানে আছে দয়া। আমরা যদি জানতে পারি যে আল্লাহ তাআলা কেমন দয়াশীল, তাহলে আমরা কেউ তার দয়া থেকে নিরাশা হব না। আমরা যদি জানতে পারি যে তিনি কেমন ক্ষমাশীল, তাহলে আমরা কেউ ক্ষমা চাইতে কার্পণ্যতা করব না। যেহেতু আমরা নিজেরাই জানতে পারছি না যে তিনি কেমন ক্ষমাশীল আর কেমন দয়াশীল, কাজে আমরা তার দয়া এবং ক্ষমাকে মূল্যায়ন করতে পারি না, এটা আমাদের অজ্ঞতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি। তিনি বলেন যে আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, লাউ তা'লামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালীলা। আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি জানতে তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমি যেমন আল্লাহকে জানি,
তোমরা যদি জানতে তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। বাক্য প্রমাণ করছে যে আমরা সত্য সত্যই আল্লাহকে চিনছি না বা চেনার চেষ্টা করছি না। তিনি কত বড় ক্ষমাশীল, তিনি কত বড় দয়াশীল। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার দাস দাসী তোমরা যারা পাপ করেছো তারা আল্লাহর রহমত থেকে নিরাশা হবে না। পাপের কারণে তোমার নিরাশার কিছু নেই। তোমার নিরাশাই মানে তুমি আল্লাহর দয়াকে বুঝো না। কেননা আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিতে পারেন, তিনি সর্বশক্তিমান। ইন্নাহু আল গফুর রাহিম, তিনি অতীব বড় ক্ষমাশীল, অতীব বড় দয়াশীল। তিনি কত বড় ক্ষমাশীল তা মানুষ জানে না, তিনি কত বড় দয়াশীল তা মানুষ জানে না। মানুষ যারা হয়তো বা সামান্য কোরআন মাজিদ পড়তে পারে, তারা কোরআন মাজিদ পড়লে কতবার যে এসেছে যে হুয়াল গফুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল, তিনি রহমান, তিনি গাফুর, এই শব্দ যে কোরআন মাজিদে কতবার এসেছে হিসাব নাই। তো যেহেতু আমরা যারা শুধুমাত্র পড়তে পারি তারা তো বুঝতে পারি না, আর যারা কিছু পড়তে পারি, কিছু বুঝতে পারি, তাদের প্রয়োজন নেই। ঠিক যারা বুঝি না তাদেরও প্রয়োজন নেই। যারা কিছু বুঝি তারা তো মনে করি যে চাকরি একটা হলেই আহাল পরিবার নিয়ে রুজি একটা হয়ে গেছে, থাকতে হবে, খেতে হবে, তারা এভাবেই কাটাচ্ছে। প্রায় মানুষ এরকম। যারা আমরা দিন প্রচার করছি, এদেশের ভাষায় বক্তা হিসাবে জানি, তাদেরও প্রায় দেখা যাচ্ছে যে এটা একটা সময়কালীন, জনগণের সামনে কিছু ধর্মের কথা বলতে হবে তাই বলি মাত্র, আমাকেও পালন করতে হবে বা এই বিষয় নিয়ে ভাবতে হবে, এটা বহু দূরের কথা। আর এমনিতেই প্রায় 1999 জন লোক কোরআন মাজিদ পড়তে হবে, বুঝতে হবে, এটা একটা বুঝার জন্য, মানার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া, মর্যাদা, ক্ষমার একটা বড় মাধ্যম, এইটা প্রয়োজন নেই মানুষের তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের জন্মের পর থেকে যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, মরা পর্যন্ত ক্ষমা চায়, তারপরের বিচারের মাঠে যখন দেখবে তার নেকি, তখন সে এত কম মনে করবে যে আর একটু আল্লাহকে বেশি বললে আজকে ভালো লাগতো, আর একটু যদি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলতাম তাহলে আজকে আর একটু ভালো লাগতো। কেন যে বললাম না, যে যতটুকু ধর্মের কাজ করবে ততটুকু তার কাছে অতীব কম মনে হবে। পরিস্থিতি এত জটিল হবে যে এই পুরো জীবনের আমলটা পরিস্থিতির তুলনায় কিছুই না। পরিস্থিতি কত জটিল তা ভাষা দিয়ে বোঝানো যাবে না। লাকিয়া ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করবেন। ওয়ালা ওয়াজে আজার কাতারাতুনা গাবারা, ওই সময়তে আজরের মুখখান থাকবে মলিন, বাপ চিন্তিত। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদানি, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছ, আল্লাহ ইহজুনি ইয়াওমাল কিয়ামা, তুমি আমাকে বিচারের মাঠে অপমান করবে না। আমি ইব্রাহিম বলছি, তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ। আইয়ুখিজিনা আকজামিনাল আবিল আবাদ, আজ আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আমি মনে করছি নবী হিসাবে এটাই আমার জীবনের সবচেয়ে বড় অপমান। তুমি আমার সাথে ওয়াদা করেছ ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম মনে রেখো, ইন্নী হারামতুল জান্নাত আল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি তাদের জন্য আমি জান্নাত হারাম করেছি।
তাদের আমি জান্নাতে দেব না। তুমি কত বড় নবী ইব্রাহিম, এটা আমার বিচারের মাঠে দেখার বিষয় নয়। তিনি যখন কথা বলবেন, আমরা যখন উপস্থিত হব তার কাছে, তখন তিনি বলবেন কাদ গাজিবা আলাই রব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। মা গাজিবা বিন কাউলাবাদ, এত রাগ করেছেন যা পূর্বে কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন আমার উপরে এত রাগ করবেন না। নাফসি নাফসি, আমি ইব্রাহিম বলছি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার মাঠে এমনটা না বললেও তিনি বলেছেন লাদ্রি মাই ফলবে কুমবেবি, আমি জানি না বিচারের মাঠে তোমাদের সাথে কি আচরণ করা হবে, আমার সাথে কি আচরণ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত নন যে আমার সাথে ভালো আচরণ করা হবে কিনা, তার মানে আমি সফলতা পাবো কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত বলতে পারছি না। যদিচ তিনি আমাদের পক্ষে কথা বলতে পারবেন বলে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। তবে তিনি এখানে বলেছেন বিচারের মাঠে তোমাদের সাথে কি আচরণ করা হবে, আমার সাথে কি আচরণ করা হবে, তা আমি বলতে পারছি না কি হবে তখন। আপনাকে আমরা বুঝাতে সক্ষম হব বিচারের মাঠ কত কঠিন। যেহেতু আমরা এগুলো বুঝা জানা প্রয়োজন মনে করি না, কাজে আমাদের দিন এমনিতেই কাটে। তখন বোঝা যাবে যে আমার সামান্য ইস্তেগফার দোয়া প্রার্থনা বিচারের মাঠে কঠিন অবস্থায় কতটুকু। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জন্মের পর থেকে নিয়ে মরা পর্যন্ত যদি সব সময় আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা ক্ষমা ইবাদত করতে থাকে, এরপরে বিচারের মাঠে তার ইবাদতকে অতীব সামান্য মনে করবে, পরিস্থিতি অনুযায়ী এটুকু কিছুই না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওরা তায়াসু মির রাহিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হও না। ইন্নাহু লা ইয়ায়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, ওরাই মাত্র আল্লাহর রহমত থেকে নিরাশা হয় যারা কাফের, যারা ধর্মকর্ম মানে না, যারা অমুসলিম। অমুসলিমই আল্লাহর রহমত থেকে নিরাশা হয়, মুসলিম কোনোদিন আল্লাহর রহমত থেকে নিরাশা হয় না। এক পর্যায়ে আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ, এই বিষয়ে মুসলিম বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হও না। নিরাশা হওয়া কাজ হচ্ছে কাফেরের, মুসলমানের কাজ নিরাশা হওয়া নয়। মানুষ মাত্র পাপ হয়েছে হবে এই কথাই স্বাভাবিক। মানুষ যদি পাপ না করত তাহলে তাদের পরিবর্তন করে আবার করা হতো। যারা করার পরে বলবে আমার ভুল হয়েছে, মাত্র এইটুকুই আল্লাহ তাআলা দেখতে চাই। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওবুন, আদম সন্তানই পাপী, তবে ভালো মানুষ ওরাই যারা পাপ করার পরে ক্ষমা চায়। আদম সন্তানই পাপী। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কালের কসম, আমি আল্লাহ যুগের কসম করে বলছি। ওয়াল আসর, কালের কসম, যুগের কসম, কালের কসম করে আমি বলতে চাইলাম তোমরা পৃথিবীর ইতিহাস দেখো কিভাবে মানুষকে আমি ধ্বংস করেছি। তাই আমি কালের কসম করে বলছি, পৃথিবী কিভাবে তোমাদের থেকে দ্রুত পালিয়ে যাচ্ছে, আমি কালের কসম করে এটা দেখতে বলছি। তিনি বলছেন আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, পৃথিবী পিঠ দেখিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে, পরকাল মুখ দেখিয়ে ছুটে আসছে জোরে আপনার দিকে। কত জোরে যাচ্ছে? সূর্যের আলো যত জোরে মাটিতে পড়ে পৃথিবী তত জোরে পালাচ্ছে। সূর্যের আলো যে গতিতে মাটিতে পড়ে ওই গতিতে পরকাল আপনার দিকে ধেয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলা, পৃথিবী মানুষকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে, পরকাল মানুষের দিকে ধাওয়া করে আসছে। আর দুনিয়া আমালুন ওয়ালা হিসাব ওয়াল আখিরাতু হিসাবুন ওয়ালা আমাল, পৃথিবী হচ্ছে কর্মের জায়গা, এখানে হিসাব দেওয়া লাগে না। বিচার মাঠ হচ্ছে হিসাবের জায়গা, ওখানে কোনো কর্ম চলে না। আদম সন্তান সাবধান হয়ে যাও, যেদিন কর্ম চলবে না শুধুমাত্র হিসাব বুঝাতে হবে, সেই দিনের জন্য প্রস্তুতি নাও। নিরাশার কিছু নেই, বিচারের মাঠে আল্লাহ থাকবেন। যদিচ তিনি কথা বলেছেন
যে সাত আকাশকে, সাত জমিনকে এক হাতে ধরবেন, সাতটি আকাশকে এক হাতে ধরে বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক। অহংকারী গৌরবী স্বেচ্ছাচারীরা জালেমেরা কোথায়? আমি রাজা ধীরাজ, আজকে আমি বিচারের জন্য প্রস্তুত। আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে। তিনি ইচ্ছা করলে প্রতিদিন বিচার করতে পারেন, কিন্তু তা করেন না। প্রতিদিনই বিচার করলে মানুষের বাঁচার সুযোগ হবে না দুনিয়াতে, এবং 10 দিন পরে আবার ভুল স্বীকারের সুযোগ হবে না, তাই তিনি প্রতিদিন বিচার করেন না। বিচারের মাঠে 7টি আকাশ হাতে নিয়ে, 7টি জমিন হাতে নিয়ে বলবেন অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী জালেমেরা কোথায়? আমি রাজা ধীরাজ। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর হাত আছে। হুজুর মিথ্যা কথা বলেছেন, আল্লাহ নিরাকার নন। বিচারের মাঠে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন আল্লাহ বলবেন হালিম তালা, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে হালমি মাজিদ, আর কি কেউ আছে? ফাওয়াজা রাব্বুল ইজ্জাত কাদামাহু, তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। এনজি বাজহু বাজন ইয়ানজাবি বাজহু ফিবাজিন, তখন জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে জাহান্নাম আঁটোসাঁটো হয়ে বলবে কাত কাত কাত, যথেষ্ট, তোমার মর্যাদার কসম করে বলছি আমি জাহান্নাম পূর্ণ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পা আছে। বিচারের মাঠে আল্লাহ এইভাবে আসবেন। এরপরে নিরাশার কিছু নেই। তিনি বলেছেন তোমরা পাপের কারণে নিরাশা হয় না। যেদিন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা তুমি আর তোমার মা মারিয়াম, মা বেটা কি জাতিকে বলেছ যে আমরা দুইজন আল্লাহ? তুমি কি বলেছ যে তোমার মা আল্লাহর স্ত্রী? এরকম কি বলেছ? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন আমি দুনিয়াতে যা বলেছি তা তোমার সামনে ঘটেছে। আমি চলে আসার পরে মানুষ যা করেছে তুমি সেটা জানো। আমি তোমার কথার উত্তরে বলছি ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, আজকে যদি তুমি পৃথিবীর মানুষকে শাস্তি দাও তাহলে তারা তোমার বান্দা। শাস্তি দিলেই কি আর না দিলেই কি? আমি ঈসা বলছি আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমি কি করেছি তুমি দেখেছ। আমি চলে আসার পরে জনগণ কি করেছে সেটা তুমি জানো। আমি কাউকে বলিনি আমি আল্লাহ। অতএব আমি বলছি ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, আজকে যদি তুমি তাদের শাস্তি দাও তাহলে তারা তোমার বান্দা। দাও, আমার কি করার আছে? ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি তাদের যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময় মহাজ্ঞানীর অধিকারী, তোমাকে কেউ পারে না। বিচারের মাঠে তুমি যদি ক্ষমা করে দাও ফেরাউনকে, তোমার কেউ বিচার করতে পারে না। তুমি ধ্বংস করে দিয়েছ নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পানি দিয়ে, তোমার বিচার কেউ করতে পারেনি। আদ সামুদকে ঝঞ্ঝা বায়ু ঝড় বৃষ্টি দিয়ে পাথর দিয়ে ধ্বংস করে দিয়েছ, তোমার বিচার কেউ করতে পারেনি। তুমি ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিয়েছ, তোমার বিচার কেউ করতে পারেনি। নমরুদকে তুমি মাছি দিয়ে ধ্বংস করেছ, তোমার বিচার কেউ করতে পারেনি। তুমি লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে, ওরা পুরুষে পুরুষে জেনায় লিপ্ত হতো, তুমি ওদেরকে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে মাটির নিচেকে উপরে করে দিয়েছ, উপরের মাটিকে নিচে করে দিয়েছ। তুমি তাদের উপরে তোমার রাগ এভাবে বাস্তবায়ন করেছ, তোমার বিচারে কেউ করতে পারেনি। তুমি পরাক্রমশালী, তুমি আজকে ফেরাউনকে ক্ষমা করলেও তোমার বিচার কেউ করতে পারে না। তুমি সব কিছু করতে পারো, শাস্তি দাও, আমার কি করার আছে? বুখারীর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে তাহাজ্জুদে আল্লাহু আকবার বলে সারা রাত এই আয়াতটা পড়েছিলেন, সারা রাত আজান দেওয়া পর্যন্ত। যার কারণেই কিছু কিছু বিদ্বান বলতে চেয়েছেন যে কোরআন মাজিদ তো রুকু সিজদায় পড়া যায় না, কিন্তু এই হাদিসে বলছে যে তিনি সারা রাত এই আয়াত পড়ে সময় কাটিয়ে দিলেন।
তাহলে দাঁড়িয়ে থাকা, রুকুতে কে সিজদাতে সব সময় কি তিনি আয়াত পড়লেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে তারা তোমার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি যদি তাদের ক্ষমা করো তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময় মহাজ্ঞানী, কে তোমাকে ঠেকাতে পারে? এই আয়াতটা পড়তে 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 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল করে দিয়েছে। তার মানে বারবার বলতে চাইলেন, তুমি যদি সমাকে ক্ষমা করো তো কেউ তো তোমার বিচার করতে পারে না, ক্ষমা করো না, তোমার তো রহমতের দয়ার অভাব নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুকের লেখালেখির সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন, কে পুরুষ কে নারী, কে পশু কে প্রাণী, কে কি খাবে, কে কোথায় থাকবে, ফাকাতাবা কিতাবান ফাহু ইনদাহু ফাওকা আরশিহি, তিনি একটি খাতায় লিখলেন সবকিছু, খাতাটি নিজের পাশে আরশে রয়েছে। কাতাবা কিতাবান ফাহু ইনদাহু ফাওকা আরশিহি, ফাওকা আরশিহি, সেটা তার কাছে আরশের উপরে। সবাই জানে যে আরশ উপরে আছে, যেখানে আল্লাহ তাআলা আসীন, আসন গ্রহণ করে আছেন তার মতো, তাহলে আল্লাহ উপরে আছেন, সব জায়গায় আছেন, এ কথা ঠিক নয়। সেই খাতাতে একটা বাক্য লেখা আছে, কাদ সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার দয়া আমার রাগকে পার করে গেছে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আপনি তো দেখছেন আমার ভাই আমার প্রতি এত অত্যাচার করলো, তবু আল্লাহ বিচার করলেন না, দেখি সে অন্যায় করেই চলেছে। আরো দেশের কতকে যারা দায়িত্ব পালন করে, অতীতে ও বর্তমানে ভবিষ্যতে, পৃথিবীতে কত কে নির্যাতন চালিয়ে আসছে, বছর বছর জেলে 30, 40, 50 বছর থেকে কত লোক আছে নিজেই জানে না আমি কেন জেলে আছি। সে ভাবছে ব্যাপারটা কি, আমি 30 বছর থেকে জেলে কেন? যেদিন আমি প্রথম আসামি সেদিন তো আমি রংপুরে ছিলাম না, সেদিন আমি ছিলাম চিটাগাঙে। আমি কিভাবে প্রথম আসামি? আশ্চর্য মানুষ পৃথিবীতে। এরপরেও তো বিচার হয় না, শুধু খালি সবাই আল্লাহকে বিচার দেই, নিরাশার কিছু নাই, বিচার একদিন হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। তবে তিনি এই কথা বলেননি আজকেই হবে, তিনি বলেছেন মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তাহলে বিচারের মাঠে আল্লাহ অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন, গুতা মেরে পরিশোধ করে নাও। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আল্লাহ তাআলা বলছেন আমার দয়া আমার রাগকে পার করে গেছে, আমি রাগ দিয়ে কোনো কিছু নিই না। তার মানে আমার দয়াতে আমার রাগ ঢাকা পড়ে আছে। তাহলে তো জালেম জুলুম করবে, ও তো করতেই আছে, ও তো বুঝতে পারে না, কই কিছু তো হয় না, জেনা করতে আছে দিন রাত, কত নারীর সাথে যে জেনা করছে তার হিসাব নেই। সে এখন মনে করছে যে এটা মনে হয় পাপ নাই, এটা মনে হয় একটা আনন্দের কিছু। পুরুষও তাই ভাবছে, নারীও তাই ভাবছে, কই বিচার তো হয় না। একবারে নগদ বাড়ি থেকে ওই গরিব মানুষটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ও বাড়ির জমি দখল করে নিয়েছে। মৃত্যুশালী মানুষ, টাকা আছে হাতে, কোট আছে হাতে, কই বিচার তো হয় না। জি, বিচার হয় না, এই কথাই ঠিক, একটু দেরিতে হয়। বলছেন আল্লাহ তাআলা, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার দয়া আমার রাগকে পার করে গেছে। অফিরে তিন অন্য বর্ণনায় তিনি বলেন, কাদ গালাবাত রাহমাতি আলা গাযাবি, আমার দয়া আমার রাগের উপরে জয়ী। আল্লাহ বলছেন আমার দয়া আমার রাগের উপরে জয়ী। তাহলে তো আপনি দুনিয়াতে বিচার পাচ্ছেন কম, বিচারের মাঠে দেখা যাবে যে হয়তো ওইও ক্ষমা পেয়ে গেছে।
তবে আপনি নিরাশা হবেন না, আপনার ফল হবে অনেক বেশি। আপনার আর আমার মতো হিসাব চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বিপদে পড়ে দোয়া তাড়াতাড়ি কবুল হয়নি। তিনিও বলছিলেন যে ফাতাহ নাসরুল্লাহ, আল্লাহর দয়া কবে হবে, বুঝতে পারেনি। কেন সেদিনের কথা ভুলে গেলেন? সেই দিন আবু জাহাল বলছিল, আয় আয় কে আছে? মোহাম্মদ যখন সিজদা করবে তখন উটের হুঁড়িটা চাপিয়ে দিতে পারে, আমি আছি। যেমন সিজদায় গেছেন, একজন উটের ভড়ি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিয়েছে। সবাই এখন অট্ট হাসি দিচ্ছে, মোহাম্মদ কেমন লাগে উটের ভড়ি মাথায় নিয়ে সিজদা করো তুমি। তো এই পরিবেশটা কেমন? আপনাকে খারাপ লাগে, আল্লাহকে খারাপ লাগে না? কেউ বলল, ফাতেমা তোমার আব্বার অবস্থা এই। ফাতেমা দৌড়িয়ে এসে ভড়িটা সরিয়ে ছোট মেয়ে এদেরকে গালি দেওয়ার জন্য চেষ্টা করলেন। কি ভাষায় গালি দিলেন তা বোঝা গেল না। আল্লাহ রাসূল মাথা উঠিয়ে বদদোয়া করলেন, আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরা, শায়বা, উতবা, আবু জাহাল এদের তুমি ধ্বংস করো। এই ধ্বংস করো কথাটা তিনি বিপদে পড়ে বলেছিলেন, নির্যাতিত হয়ে। এরপরে কথাটা কবুল হয়েছিল 12 বছর পরে বদরের মাঠে। আমারটা নাও হতে পারে। আমার প্রতি জুলুম করতে করতে ও ভুলে গেছে যে এটা জুলুম, ও মনে করছে যে ঠিক করেছে। তার মানে তার দয়া তার রাগের উপরে পার হয়ে আছে, যার কারণে আমি আর আপনি বুঝতে পারছি না যে বিচার হয় না কেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা। পাপী কাফের যদি জানতো আল্লাহর কাছে কত দয়া আছে, মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন, তাহলে কোন মানুষ নিরাশা হতো না জান্নাত পাবো না বলে। সবাই বলতো যে আমি জান্নাত পাবো, কিন্তু যেহেতু ও জানে না যে আল্লাহর দয়া কত, তাই মাঝে মধ্যে বলে পাপ তো করেছি, পাওয়া যায় কিনা জান্নাত, যেহেতু ও জানে না যে আল্লাহর দয়া কত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন ইনজি আহাদান মিনকুম আমালহু, পৃথিবীর কোন মানুষকে তার কর্ম জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। পৃথিবীর কোন মানুষকে তার তাসবিহ তাহলিল জিকির আজকার জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। কালু ওলা আনতা, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইবাদত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, আপনি তো খুব ভালো মানুষ। তখন আল্লাহ রাসূলের উত্তরে বললেন, ওয়ালা আনা, আমিও ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি না। ইল্লা ইয়াতাগাম্মাদানিল্লাহু বিরাহমাতিহি, তবে আল্লাহ আমাকে বিশেষ রহমত দিয়ে ঢেকে রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে বিশেষ রহমত দিয়ে ঢেকে রেখেছেন। এই কথা বলার পরে তিনি বলছেন, সাদ্দাদু আকারিবু, মধ্যম পন্থায় আল্লাহকে ডাকো, অরদু আল্লাহকে সকালে ডাকো, অরুহু আল্লাহকে বিকালে ডাকো, ও শাইউম মিনাদ দুলজা, রাতের অন্ধকারে আল্লাহকে ডাকো। সকালে, সন্ধ্যায়, রাত 2টা 1টার পরে, 3টার সময়ে আল্লাহ তাআলার রাসূল আল্লাহকে ডাকতে বললেন। আমিও রহমত থেকে আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবো না, এই কথা ঠিক। তবে আল্লাহ তাআলা আমাকে বিশেষ দয়া দিয়ে ঢেকে রেখেছেন। তোমরাও দয়া চাও, সকালে চাও, বিকালে চাও, রাতের অন্ধকারে চাও। তোমরা আল্লাহর কাছে দয়া চাও, সকালে চাও, বিকালে চাও, রাতের অন্ধকারে চাও। জুমার দিন আসরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বরাদ্দ করে দেন আজ থেকে। জীবনে অনেক কিছু করেছি, আহাল পরিবার তোমরা একটু থাকো, আমি জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টুকু আমি ইতিকাফের মধ্যে দিয়ে দিলাম। ফজরের সালাতের পরে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা জিকির আজকারের জন্য দিয়ে দেন। মাগরিবের সালাতের পরে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট আপনার ওই আল্লাহর জন্য দিয়ে দেন, এটা বরাদ্দ করে দেন। তাহলে সকালে হলো, বিকালে হলো, রাতে ঘুম ভাঙলে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবেন, তাহলে রাতে হলো, রহমত হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি,
জান্নাত তোমার জুতার ফিতার চেয়ে কাছে। তোমার পায়ের স্যান্ডেলের ফিতাটা তোমার কতটুকু দূরে? কিছুই দূরে নয়, ও তো আমার পায়ের সাথে লাগা। আল্লাহ রাসূল বলছেন যে তোমার জুতার ফিতাটা তোমার যতটুকু নিকটে, জান্নাত তোমার কাছে তার চেয়ে অনেক 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 বেশি নিকটে। জান্নাত পাবো না মানে পাবো ইনশাআল্লাহ। পরের বাক্যে বললেন অন্নারু মিসলু যালিক, জাহান্নাম এরূপ। এবার তাহলে জুতার ফিতা আমার নিকটে যতটুকু নিকটে, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি নিকটে। খুব সাবধান থাকতে হবে। 24 ঘন্টা 24 ঘন্টা আপনি জেলখানায় আছেন। আর দুনিয়া সিজনুল মোমেন, দুনিয়া হচ্ছে মোমেনের জন্য কারাগার। কোনো কাজ নিজ ইচ্ছায় করা চলে না। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। খুব সাবধান। 24 ঘন্টা প্রস্তুত। জাহান্নাম আমার নিকটে, আমার পায়ের জুতার ফিতা আমার যত নিকটে, জাহান্নাম তার চেয়ে আমার অনেক 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 বেশি নিকটে। তবে জান্নাত এরূপ। আগে জান্নাতের কথা বলেছেন, পরে জাহান্নামের কথা বলেছেন। আমরা বলছিলাম নিরাশার কিছু নেই, রহমত পাবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরাফা রাজুলুন আলা নাফসিহি। হাজার হাজার বছর আগের কথা, একটা মানুষ তার নিজের উপরে খুব অত্যাচার করেছিল, পাপ করেছিল। ফালাম্মা হাজারাহুল মাউত, যখন মরণ তার কাছে চলে আসলো, আশা বানিয়ে তখন তার ছেলেদেরকে সে উপদেশ দিল। উপদেশ দিয়ে বলল, ফালাম্মা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে তখন তোমরা একটা কাজ করিও, ফাহারে কুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। সুম্মাজর নিসফাউফিল বাররে অনিসফাউফিল বাহারে, তার অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদার আল্লাহ আলাইহে লাইয়াদবান্নাহু আযাবান লাইয়াদবাহাদান ফিল আলামিন। তাকে যদি আল্লাহ ধরতে পারে তাহলে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তো শাস্তি দিবেন না। তাহলে ছেলেদেরকে পিতা বলল যে আমি পৃথিবীতে সবচেয়ে বড় পাপী, আমার চেয়ে বড় পাপী পৃথিবীতে আছে এটা আমি মনে করি না। অতএব আল্লাহ যেন আমাকে ধরতে না পারে এই কাজটা তোমরা করিও, আমি তোমাদেরকে বলে গেলাম। ফালামা মাতা ফাফালু মা মারাহুম, পিতা যখন মারা গেল ছেলেরা তাই করলো পিতা যা বলেছিল। ফামার আল্লাহুল বাহারা ফাজামাবে মা ফিহে, আল্লাহ সাগরকে বললেন ছাইগুলি জমা করে দাও। আমার আল্লাহুল বাররা ফাজামাবে মা ফিহে, তিনি মাটিকে বললেন ছাইগুলি জমা করে দাও। মাটি এবং সাগর ছাইগুলি জমা করে দিল। মাটি এবং সাগর জড় বস্তু, আল্লাহর কথা মানে। আদম সন্তান আল্লাহর কথা মানে না। আদম সন্তান বড় নিমুখ হারাম। আপনি আর আমি তার মধ্যে আছি এখনো। কেন? আপনি জানেন না দাড়ি চাচা যায় না? কতবার বলেছি বলুন তো দেখি। আজকে দাড়ি চেঁচে এসেছেন, শরম মনে হয় না? লজ্জা মনে হয় না? হওয়া তো উচিত, লজ্জা তো হওয়া উচিত। জি, আপনার স্ত্রী বাজারে ঘুরে বেড়ায়, আপনি মারা গেছেন নাকি? আপনার বড় ছেলে মারা গেছে, ও কবরে গেছে, ও বাজারে ঘুরে কেন? কেন ঘুরবে? দুনিয়া পরাজয় হয়ে গেছে সেজন্য আপনি হবেন, আপনার স্ত্রী হবে? কে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে সারা, তুমি মনে রেখো এই সারা পৃথিবীতে মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো ভালো মানুষ নেই। সারা পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ছাড়া ছাড়া কেউ কোনো ভালো মানুষ নাই। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর সামনে বললেন জোর গলায়। দুইজন মিলেই সারা পৃথিবী চলে, আর কেউ ভালো মানুষ নেই। তবুও তাদের চলে, আপনার চলে না? আপনার কেন চলে না? ঢাকা শহরে এখন এই মুহূর্তে এমন কতগুলি পরিবার আছে যার ভেতরের পায়জামাটা, ভেতরের সালোয়ার কামিজটা পুরুষ দেখে নিলে সেটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। এরকম পর্দার মেয়ে ঢাকা শহরে আছে এখন। তাহলে আপনার চেয়ে সে ভালো? তার বোরকার নিচে যে কাপড়গুলি আছে এই কাপড়গুলি পুরুষে যদি দেখে, বেপর্দা হওয়া তো বহু দূরের কথা, বাজারে যাওয়া তো বহু দূরের কথা, ওটা ভাবাই যায় না। ওর বোরকার নিচের কাপড়গুলো যদি পুরুষে দেখে তাহলে ও কাপড়ই পরবে না, ওটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। এখনো উপস্থিত ঢাকা শহরে আছে। তাহলে আপনি আপনার পারিবারিকভাবে কত পিছে কেন ভাবছেন না? ভাবা যায় না কেন?
না ভাবার কি আছে? আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর আদেশ মানে না, কথা শুনে মূল্যায়ন করে না। এবার মানুষ রেডি করার পরে আল্লাহ বলছেন যে মা ফালতা হাজা, এটা করলে কেন? তুমি তোমার ছেলেদেরকে এভাবে বললে কেন? তখনও বলছে মিন খাসিয়াতিকা আনতা আলাম ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। প্রথমে বলেছে তুমি আমার প্রতিপালক, তারপরে বলেছে তুমি ভালো জানো। তার মানে আমি কেন এই কাজ করেছি এটা তুমি ভালো জানো। তাহলে তার আল্লাহতে বিশ্বাস ছিল। আনতা আলাম, তুমি ভালো জানো আমি কেন করেছি, তোমার ভয়েই করেছি। যখন এই কথা বলল ফাগাফার আল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে কোনো একটা কাজ যদি আল্লাহর ভয়ে হয় তাহলে সেটার একদিন ফল পাওয়া যাবে। আল্লাহর ভয়ে কিছু হওয়া উচিত। আল্লাহর ভয় কি এটা বুঝতেই পারি না, এমনিতেই চলছে জীবন। তাহলে কেমনে আমি ভয়ে কিছু করছি আর করবো না এটা বুঝবো? আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সায়াত, আল্লাহ তাআলা নিজে ফেরেশতা দিয়ে পাপ এবং নেকিকে লিখেন। মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ যদি একটা নেকির কাজ করব মনে করে না করে, ফাকাতাবাল্লাহু লাহু ফাকাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামেলা, তাহলে আল্লাহ তার জন্য পূর্ণ এক নেকি লিখে দিবেন। করতে চেয়েছিল করেনি। ওমান হাম্মা হাসানাতান ফাআমেলাহা, কোন মানুষ ভালো কাজ করতে চেয়েছিল করেছে, ফাকাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আসারা হাসানাতিন ইলা সাবমিয়াতিন ইলা আযাফিন কাসীরা, তাহলে আল্লাহ প্রথমে 10 লিখবেন, তারপর 700, তারপর হাজার হাজার কোটি কোটি, ওটা বাড়াতেই থাকবেন। ওমান হাম্মা বিসায়াতিন, কোন মানুষ পাপ করতে চেয়েছিল, ফালাম ইয়ামালহা ফাকাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, কেউ পাপ করতে চেয়েছিল করেনি, আল্লাহ তার জন্য পূর্ণ এক নেকি লিখে দিবেন। ওমান হাম্মা ওয়া আমিলা বিহা, যে ব্যক্তি পাপ করতে চেয়েছিল করেছে, কাতাবাহাল্লাহু লাহু সায়াতান ওয়াহিদা, তখন একটা নেকি একটা পাপ লিখবেন, একটা। বুখারী মুসলিম। আপনাকে দেখাচ্ছিলাম আল্লাহর দয়া। একটা ভালো কাজ করতে চেয়েছিলেন করেননি, তখনও এক নেকি। করে ফেলেছেন তখন লক্ষ লক্ষ নেকি। একটা পাপ করতে চেয়েছিলেন করেননি, তখন নেকি। করেই ফেলেছেন তখন এক পাপ। বুখারী মুসলিম দেখেন কত দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, নিশ্চয় আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াদ দাওয়াবিল হাম্মে, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, তার একটি দয়া আল্লাহ জিনের মাঝে, মানুষের মাঝে, হিংস্র পশু প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। অবেহা এটা তাফুনা, ওই একটা ভাগ পেয়ে পশু প্রাণী পরস্পরে দয়া দেখায়। ওয়াতারা হামুনা, পরস্পরে ভালোবাসা দেখায়। অবেহা তাতেফুল ওয়াহাশালা ওয়ালাদেহা, এই ভাগটা পেয়ে হিংস্র প্রাণী তার বাচ্চাকে আদর করে। গরু গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে টাকে, জিহ্বা দিয়ে চাটে। মানুষ তার ছেলে মেয়েকে আব্বু আম্মু বলে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে হিংস্র প্রাণী বাঘ ভালুক তার বাচ্চাকে আদর করে। একটি দয়ার ভাগ পেয়ে জিন তার আহাল পরিবারকে ভালোবাসে। সারা পৃথিবীর প্রাণী একটি দয়ার ভাগ পেয়ে নিজের বাচ্চাকে সবাই ভালোবাসে। ও আখার আল্লাহ ৩৯ রাহমা, ৯৯টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, এই ৯৯টি দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন।
জান্নাত পাবো মানে পাবো না মানে পাবো ইনশাআল্লাহ। নিরাশা হবেন না, আজ থেকে ভুলেও পাপের খেয়াল করবেন না, একবারে মুছে ফেলেন। যা হয়েছে হয়েছে, আল্লাহ তুমি মাফ করো, আর পাপের দিকে নিয়ে যায় না। আমি তোমার রহমতের আশাধারী, জান্নাত পাবো ইনশাআল্লাহ, পাবো ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিয়ুন, আল্লাহর রাসূলের নিকটে আসলো এক দল বন্দী। ফায়দা ইমরাতুন তাআল্লাবু সাদিওহা তাসা, দেখা গেল একটি মহিলা খুব ছুটাছুটি করছে, তার স্তনে দুধ পরিপূর্ণ হয়ে আছে, তার স্তন থেকে দুধ বহে পড়ছে, এত স্তনে দুধ বেশি হয়েছে। ও বাচ্চা খুঁজে বেড়াচ্ছে, বাচ্চাকে দুধ খাওয়াবে, সেই জন্য বন্দীদের মাঝে ওয়াজাদাত সাবিয়ান ফি সাবিয়ে, চট করে বাচ্চাটা পেয়ে গেছে বন্দীদের মাঝে। ফাল সাকাতহু বিবাতনিহা, বাচ্চাটাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে, ওয়ার জাথু, দুধ খাওয়াতে আরম্ভ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তারাউনা হাজিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন্নারে, তোমরা বলো সঙ্গী সাথী, এই মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে কিনা? বললেন আল্লাহ, জি না, এটা অসম্ভব, এটা হতে পারে নাকি? একটা বাচ্চাকে পাওয়ার জন্য কিভাবে ছুটাছুটি করছিল, স্তন থেকে দুধ বহে পড়ছিল, বাচ্চা পাওয়ার সাথে সাথে বুকে জড়িয়ে ধরেছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, সে কি তার বাচ্চাকে আগুনে ফেলতে পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, লাল্লাহু আরহামু আলা ইবাদিহি মিন হাজিহি ওয়ালাদিহা, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, আল্লাহ তার বান্দার উপরে তার চেয়ে অনেক 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 বেশি দয়াশীল। বলেন আল্লাহ তার বান্দাকে কেন জাহান্নামে দিবেন? জাহান্নামে দিতে চায় না, বোকা মানুষ জোর করে জাহান্নামে যাবে, জোর করে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওদেরকে জাহান্নাম থেকে কোমরের বেড়ি ধরে এইভাবে টেনে ধরছি, না না জাহান্নামে যায় না, আমি ওদের কোমরের বেড়ি ধরে এইভাবে টেনে ধরছি, কিন্তু মানুষ জাহান্নামে যাচ্ছে ওইভাবে যে ল্যাম্প জ্বলে উঠেছে, পোকাগুলি কীট পতঙ্গগুলি খালি ঝাঁপ দিয়ে যাচ্ছে, আগুনে ঝাঁপ দিয়ে যাচ্ছে, আর যেই ল্যাম্পটা জ্বেলেছে ও বারবার চেষ্টা করছে যেন ওই আগুনের উপরে না পড়ে। এই অবস্থাটা যেমন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চাচ্ছি তেমন, কিন্তু মানুষ জোর করে জাহান্নামে পড়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া দানি রাব্বি আইয়ুদখিলা মিন উম্মতি ৭০,০০০ বেগের হিসাব ওয়াল আযাব, আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের ৭০,০০০ মানুষকে হিসাব ছাড়াই জান্নাতে দিবেন, তাদের কোনো হিসাব হবে না। মা কুল্লি আলফিন সাবুনা আলফ, আরো ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, ৭০,০০০-এর প্রত্যেক ১,০০০-এর সাথে আরো ৭০,০০০, এইভাবে আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন। এরপরে বলছেন, সুম্মা সালাসা হাসায়াতিন মিন হাসায়াত রব্বি, এরপরে বিচারের মাঠে আমার প্রতিপালক তার ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে দিয়ে দিবেন, এই ওয়াদা তিনি আমার সাথে করেছেন। এরপরে বিচারের মাঠে তিনি ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে দিয়ে দিবেন। তাই তো সেই কালে ১৬ ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশিকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। আল্লাহ তাআলা যখন জাহান্নামে হাত ঢুকে অঞ্জলিতে করে মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন, তখন সবাই চলে আসবে, জাহান্নাম এমনিতেই পড়ে থাকবে, ফেরাউনও আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি বলেছিলেন, জনাব মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। বাংলাদেশের মাটি, জন্মদিনও পালন করে আপনি ওই জন্মের বাচ্চাটাকে মুশরিক বানালেন, বলেন ও কি করে জান্নাতে যাবে? মাথায় কি ঢুকলো আপনার? আচ্ছা, ওর জন্য জন্মদিবস পালন করছেন কেন? বোকা স্ত্রীকে বলতে পারেন না যে তুমি একটু দোয়া করো না গো, তুমি ওর জন্মটাকেও মুশরিক বানিয়ে দিলে তাকে। কত বড় মানুষ অবুঝ! ভারত বাংলাদেশ মানে ওদের শিরক আর বিদআত একবারে বিপদ সীমার উপর দিয়ে চলছে, বন্যাকে বলে বিপদ সীমা। এদেশে শিরক আর বিদআত বিপদ সীমার উপর দিয়ে চলছে। পুরুষ নারী জাহেল হতে হতে, মূর্খ হতে 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 এত নিচে চলে গেছে যে শিরক কি জিনিস তার অনুভূতিতেও নেই।
এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শোনো, কালো পাথরের ওপরে একেবারেই ছোট্ট পিপিলিকা হেঁটে বেড়াবে, দেখা যাবে না। এইটা যেমন মানুষের ভিতরে শিরক ঢুকে যাবে, এইটা তেমন। কালো পাথরে কালো পিপিড়া, ছোট্ট ক্ষুদ্র পিপিড়া হেঁটে বেড়াবে, মানুষ চিনতে পারবে না, দেখতে পাবে না, মানুষ এইভাবে শিরকের মধ্যে ঢুকে যাবে। এখন তো প্রকাশ্যে শিরকের মধ্যে ঢুকে আছি, অন্তরে ঈমান থাকবে না যার, আল্লাহর বিশেষ হাতে যাবে না সে। আল্লাহ, তোমার রহমতের অভাব নেই, তোমার দয়ার অভাব নেই। আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরা আসলে জান্নাত পেতে চাচ্ছি, তুমি আমাদের মাফ করো। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি সবচেয়ে বড় দয়াবান। আন্নী মাসানিয়া যুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমরা বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমরা বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি, হে আমার প্রতিপালক, আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, তুমি একটু ক্ষমতাশীল করো যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। তুমি যে নিয়ামত আমার উপরে করেছো, আমার বাপের উপরে করেছো, আমাদের উপরে করেছো, সৎ আমল করার তৌফিক দান করো। ওয়াজআলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সলিহিন, তোমার বিশেষ রহমত দিয়ে আমাদেরকে সলেহ ভালো মানুষের মধ্যে করে দাও। প্রতিপালক, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি বিশেষ রহমতের মালিক, আমরা অবগত হলাম, তুমি একটু দয়া করো। তোমার একটু দয়ার ভিখারি, তোমার রহমতের অভাব নাই, তুমি একটু দয়া করো। আহাল পরিবার নিয়ে তোমার একটু দয়া পেতে চাই, তুমি কবুল করো। আহাল পরিবার নিয়ে তোমার একটু দয়া পেতে চাই, তুমি কবুল করো। তুমি একটু দয়া করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।